বইটা দেখলে কি মনে হয় যে এটা কোনো খ্রিস্টানদের বই? এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি, আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইটার নাম দেখুন তো দেখি, এই বইটা দেখলে কি মনে হয় যে এটা কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কুরআনের আলো। ঠিক এটা হলো বাইবেল। এই বাইবেলটার একটা অংশ, এটার উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে ইনজিল। আসল প্রকৃত ইনজিল পৃথিবীতে কোথাও নেই। আল্লাহ পাক, আমরা যেমন ওয়াজ মাহফিল করি, পোস্টারিং হয়, তারাও পোস্টারিং করে। লেখা আছে প্রার্থনা সভা। কি লেখা? লেখা আছে উক্ত সভায় আন্তর্জাতিক। একটা ছবি, এই লোকটার নাম হলো ফাদার এনজো করবা পিমে। 1958 সালে সে বাংলাদেশে এসেছে এবং এসে রুহিয়া ঠাকুরগাঁও দুর্গম। এই ফাদার কাল্লো কালাঙ্গি পিমে, তাদের একই অবস্থা। ওই পিসাবের নাম হলো শাহ সমীর উদ্দিন চিশতি নিজামিয়া। এ হলো ঝিনাইদহ। ঝিনাইদহে গেলাম, ঝিনাইদহে গিয়ে দেখি এই পিসাব খ্রিস্টান। তারা এভাবে দাওয়াত দেয় ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। এই বইটা দেখলে কেউ কি বলবে যে এটা কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম। বলবে কেউ লেখক? বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা ও আমাদের করণীয়। বাংলাদেশে মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। কখনো তারা অর্থের লোভ দেখিয়ে মানুষকে খ্রিস্টান বানায়, কখনো আবার কুরআনে কারীমের আয়াতের অপব্যাখ্যা করে তাদেরকে খ্রিস্টান বানায়, কখনো আবার তারা বিভিন্ন কলা কৌশলে মানুষকে ধর্মান্তরিত করে। কিন্তু তারা তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ বাইবেল থেকে, প্রচলিত ইনজিল থেকে তাদের ধর্ম যে সত্য এ কথা প্রমাণিত করতে পারে না। তারা কিভাবে মানুষকে গোমরাহ করে, আমি কিছু কারগুজারি, কিছু বাস্তব প্রেক্ষাপট এবং বাংলাদেশের বাস্তব কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা 2008 সালের দিকে আমাদের যাওয়া হয়, 8-9 ভিতরে লালমনিরহাট জেলা, আদিতমারি থানা, দুর্গাপুর ইউনিয়ন, গুবদা গ্রাম। ওখানে গিয়ে দেখি আমরা মসজিদের ইমাম সাহেব খ্রিস্টান। মিম্বারে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসবেন, আসলে তো তাকে মানতেই হবে। যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকেই মানা শুরু করি। আসমানের উপরের নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম? জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? এইভাবে তারা মানুষকে খ্রিস্টান বানায়। তাদের লেবাস পোশাক হলো ইসলামী লেবাস, দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে। খ্রিস্টানদের একটা গ্রুপ আছে, আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। নামটাও ইসলামী নাম। এটা হলো মূলত তাদের ধোঁকা। আমরা যদি ইসলামের দাওয়াত দেই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীগণ মুসলমান ছিলেন, আর সকলেই ইসলামের দাওয়াত দিয়েছেন এবং মুসলমানরা এখন পর্যন্ত ইসলামের দাওয়াত দিচ্ছে। তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের ধর্ম থেকে ধার করতে হয় না, তাদের ধর্ম নকল করতে হয় না। কিন্তু খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে হলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআন এবং মুসলমানদের পরিভাষা, মুসলমানদের কালচার তারা চুরি করে। যেমন আমি আপনাদের সামনে একটা পেশ করছি, ওই যে ইমাম সাহেব, তার নাম হলো জবান কারি। ও সমস্ত এলাকায় কওমি মাদ্রাসা নেই। পুরো লালমনিরহাট জেলা মিলে দাওরা পর্যন্ত কোনো মাদ্রাসা নেই। একটা জেলার সর্বোচ্চ মাদ্রাসা হলো
নাহবেবীর জামাত পর্যন্ত। আর ওই জেলার মধ্যে এই অবস্থা। তো তারা আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ নামে তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়। এই খ্রিস্টানরা তাদের ধোঁকাবাজির, তাদের প্রতারণার একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। এই বইটা দেখলে কি মনে হয় যে এটা কোনো খ্রিস্টানদের বই? এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি, আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইটার নাম হলো বাণী এবং বাণী বাহক, এবং লেখকের নাম সালিম মাজিদ ইলিয়াস, আর প্রকাশনা হলো আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। এই বইটা তারা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, আর তারা শেষ করেছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে, অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি এর দাওয়াত দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে সিরাতুল মুস্তাকিম হলো খ্রিস্ট ধর্ম। কিন্তু তারা প্রমাণ করতে গিয়ে ধোঁকাবাজি করছে এবং বিভ্রান্ত করছে মুসলমানদের। ওখানে শুধু ইমাম সাহেবই নয়, আমরা এক মসজিদের সভাপতি সাহেব পেলাম, উনি আর এক মসজিদের সভাপতি, উনিও হলেন খ্রিস্টান। তারা বলে আমরা ঈসাই মুসলমান। এই ইমাম সাহেবের ভাষ্য হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসবেন, আসলে তো মানতেই হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকে মানা শুরু করি। এইভাবে তারা মানুষকে খ্রিস্টান বানায়। সেই যিনি সভাপতি ছিলেন তার নাম হলো সেকান্দর আলী, উনিও ঈসাই মুসলমান নিজেকে দাবি করে, অর্থাৎ খ্রিস্টান। মুসলমানদেরকে প্রমাণ করার জন্য, তারা মুসলমান তো সহজে বুঝবে না, এই জন্য তারা নিজেদেরকে ঈসাই মুসলমান বলে দাবি করে। এই তো আর 2 সপ্তাহ আগে হঠাৎ করে একদিন ফোন এলো লালমনিরহাট থেকে। এক সাংবাদিক সাহেব ফোন করে বলতেছেন, আপনি কি এম জুবায়ের? আমি বললাম জি। আমার একটা বই আছে, আজকে যেমন বড়দিন, এই বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা ইস্তেমার ময়দানের মধ্যেও তারা বিভিন্ন খ্রিস্টীয় ধর্মের বই, পমফ্লেট, লিফলেট বিলি করে। তো এর মোকাবেলা আমরা একটা বই লিখেছিলাম, আল্লাহ পাক লেখার তৌফিক দান করেছিলেন। বইটির নাম হলো বড়দিনের উপহার, যিশু খ্রিস্টের অজানা জীবন। তো ওই বইয়ের মধ্যে আমার নাম লেখা আছে এম জুবায়ের আহমদ। তো উনি ওই বইটা পেয়েছেন, পেয়ে বলতেছেন, আপনি কি এম জুবায়ের? জি। বলে আপনাদের লালমনিরহাটে কি কার্যক্রম আছে? আমরা আছে। বলে আজকে উনি একজন সাংবাদিক, বলে দত্ত দিচ্ছেন যে আজকে সকাল 9টার সময় তপন বর্মনের বাড়িতে 32 জন নারী পুরুষ খ্রিস্টান হইতে আসছে, আর এক জায়গার মধ্যে 62 জন। দেখুন আপনারা কিছু করতে পারেন কিনা। তো আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম। এরপরে সেখান আমাদের দায়ী যারা ছিল, আমাদের এক ভাই, ওনাকে দাওয়াত দিলাম। উনি গিয়ে ওখানে বাধা দিলেন। বাধা দেওয়াতে এক জায়গাতে বাঁচানো সম্ভব হলো, আর এক জায়গায় খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। তো এই হলো তাদের অবস্থা। আমরা গেলাম পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলাতে ওখানে খ্রিস্টানরা বিভিন্ন নামে তারা কাজ করে। ওই সমস্ত এলাকায়, উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওই সমস্ত এলাকায় তাদের কৌশল হলো তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুলে পড়ায়। ব্যাপটিস্ট চার্চ এই নামে তাদের স্কুল, প্রত্যেক চার্চের মধ্যে স্কুল। আর এই স্কুলগুলিতে তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তারা সেখানে কাপড় চোপড়, খাবার দাবার সব কিছু তারা দিয়ে থাকে। আমি নিজে এক চার্চে গেলাম, পঞ্চগড় জেলার সদর থানা চাপলারহাট। ওখানে আমরা গেলাম। যাওয়ার পরে যিনি জিম্মাদার, দায়িত্বশীল, ইনচার্জ, ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা বাচ্চাদেরকে কিসের নামে খাবার খাওয়ান? উনি বলতেছেন, এখানে তো সকল ধর্মের লোকজন থাকে, এই জন্য আমরা প্রভুর নামে খাবার খাওয়াই। ছোট্ট একটা বাচ্চা, তাকে জিজ্ঞাসা করলাম, তোমরা কার নামে খাবার খাও? বলে আমরা যিশুর নামে খাবার খাই। ওই সমস্ত এলাকায় ইউনিয়ন কি ইউনিয়ন, কোনো সুবাহি মক্তব নেই, কি গ্রাম কে গ্রাম কোনো মক্তব, মাদ্রাসা নেই। এই হলো ওই সমস্ত এলাকার অবস্থা। আর ওই জায়গাগুলিতে 3টা শ্রেণী, তাদের 3টা দুর্বলতাকে পুঁজি বানিয়ে খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। একটা হলো দারিদ্রতা, আর একটা হলো সরলতা, আর একটি হলো অজ্ঞতা। দারিদ্রতা, সরলতা, অজ্ঞতা, এই 3টি জিনিসকে পুঁজি বানিয়ে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। ঠাকুরগাঁয়ে গেলাম। ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কল থানা। ওখানে দেখা হলো মোহাম্মদ আনোয়ার। ওই আনোয়ার সাহেব উনি মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন। ওনার 3টা মেয়ে, একটা মেয়ে প্রতিবন্ধী, আর বাকি 2টা মেয়েকে খ্রিস্টান বানিয়েছে। এখন সাভারে
খ্রিস্ট ধর্মের জন্য তাদের 3 বছরের একটা কোর্স আছে, সেই কোর্সে এখন সে অংশগ্রহণ করেছে। তারই একজন শিষ্য জলিল, সেও মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কিভাবে খ্রিস্টান হলেন? তো ওই খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে তাদের কোরআনে কারিমের অপব্যাখ্যা করে তারা সেখানে তাদেরকে খ্রিস্টান বানায়। দেখুন তো দেখি, এই বইটা দেখলে কি মনে হয় যে এটা কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো। এই বইটির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আরবি আয়াত। এই আরবি আয়াত দিয়ে তারা মানুষকে খ্রিস্টান বানায়। তো সে এই ধরনের বিভিন্ন বই পড়েই সে খ্রিস্টান হয়েছে। আমরা দিনাজপুর এলাম, দিনাজপুর জেলা, পার্বতীপুর থানা, মুন্সিপাড়া গ্রাম। মসজিদের সামনের বাড়ির লোকজন পুরো ফ্যামিলি তারা খ্রিস্টান হয়েছে, পুরো ফ্যামিলি খ্রিস্টান হয়েছে। তাদের যিনি লিডিং দিচ্ছেন ওনার নাম হলো সাজু, সাখাওয়াত হোসেন সাজু। ওখানে একটা হসপিটাল আছে, ল্যাম্প হসপিটাল। ওই হসপিটালের মাধ্যমে সেবার নামে, সেবার আড়ালে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে। সেখানে ওই সাজুর সাথে আমাদের এক জামাত গেল। তার একটা কৌশল হলো, যখন ঢাকার থেকে দাওয়াতে তাবলীগের নিসবতে জামাত যায়, তার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলির মাধ্যমে তাকে বিভ্রান্ত করে। এখানে তার অনেকগুলি প্রশ্ন এইখানে। তো এই প্রশ্নগুলি তারা দাওয়াতে তাবলীগের সাথে থেকে করে। যখন উত্তর না দিতে পারে, এইগুলি আবার ভিডিও করে, রেকর্ড করে। সে যখন গ্রাম এলাকার মধ্যে যায়, বলে দেখছো ঢাকার থেকে হুজুররা এসেছেন, আমার সাথে পারেনি। এখন ঢাকার থেকে কোন মার্কার কোন ধরনের হুজুর এসেছেন এটা কিন্তু মানুষ জানে না। তো আমরা একবার গেলাম খবর পেয়ে ঢাকা থেকে। যাওয়ার পরে এলাকার লোকজন বলতেছে, হুজুর ওর সাথে আপনারা বসিয়েন না, কোনো হুজুর তার সাথে পারে না, তার খুব যুক্তি, কোরআনে কারিম দিয়ে সে যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। তা আমি বললাম ঠিক আছে, আরেকবার তো বসা যেতে পারে। তো রাত্রেবেলা সে সময় দিল। আসার পরে সে বলতেছে, আসছে তার অনেকগুলি বই পুস্তক নিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন কেন? বলে খ্রিস্টান ধর্মটা সত্য ধর্ম। আমি বললাম আপনি আপনার ধর্মীয় গ্রন্থ কি? বলে ইনজিল শরীফ। সে আপনার ধর্মীয় গ্রন্থ থেকে কি আপনি প্রমাণিত করতে পারবেন আপনার ধর্মটা সত্য ধর্ম? সে বলছে পারবো। আমি জিজ্ঞাসা করলাম আপনার ধর্মীয় গ্রন্থ কি? বলে ইনজিল। আমি বললাম কোন ইনজিল? বলে কোন ইনজিল মানে ইনজিল তো একটাই, যেটা আসমান থেকে নবীর উপর আসছে। তখন আমার সামনে আরো 2টা ইনজিল ছিল। এরা দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকাবাজ। এই দেখুন 2টা ইনজিল, এই 3টা ইনজিল মোট। এই 3টা ইনজিলের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যেমন পার্থক্য, এই ইনজিলগুলি এর থেকে বেশি পার্থক্য। দেখুন এই ইনজিলটার মধ্যে শুরু করেছে, এখানে আছে 27টা অধ্যায়, 27টা অধ্যায় এখানে আছে। আর এই ইনজিলের মধ্যে অধ্যায় আছে মাত্র 4টি। কথায় 27টি আর কথায় 4টি। এটা তো শুরু হয়েছে মথি দ্বারা, আর এটা কিন্তু শুরু হয়েছে আল মসিহ দ্বারা। কোনো ভাব কোনো কিছুর সাথে প্রমাণিত হয় না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই 3 ইনজিলের কোন ইনজিলটা আপনি মানেন? এখন সে খুব চিন্তিত হলো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে যে আমি এই ইনজিলটা মানি। আমি বললাম তাহলে আপনি এই 2 ইনজিল মানেন না কেন? আপনি পুরো পৃথিবীতে যান, শুধু বাংলাদেশ নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি পুরো পৃথিবীতে যান, কোথাও আপনি কোরআনে কারিম 2 রকম পাবেন না। আপনি আমেরিকায় যান, আফ্রিকায় যান, লন্ডনে যান, পাকিস্তানে যান, হিন্দুস্তানে যান, প্রত্যেকটি কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, শেষ হয়েছে সূরা নাস দিয়ে, এবং একটা জের জবরের পরিবর্তন দেখাতে পারবেন না। আর আমি আপনার সামনে 3টা ইনজিল পেশ করলাম, একটা আর একটার সাথে কোনো সম্পর্ক নেই। তখন সে বলতেছে আচ্ছা এই 2টা মানি না। আমি বললাম কেন মানেন না? বলে এগুলি খ্রিস্টানরা ভুল অনুবাদ করেছে টাকা পেয়ে। ঠিক আছে, যদি ওইটা খ্রিস্টানরা, তাহলে এইটা মানেন কোনটা? বলে এইটা মানি। আমি বললাম দেখুন এটাও কিন্তু ইনজিল না। সে বলছে না ইনজিল, যেটা আসমান থেকে যেটা আসছে এটাই ওইটা। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই বলুন তো দেখি, বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ আসমান থেকে কোন নবীর উপর পাঠিয়েছেন? আপনাদের বিশ্বাস কি বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোনো নবীর উপর পাঠিয়েছেন?
পাঠাননি। তো তাকে বললাম যে ঠিক আছে আপনি বলেন বাইবেল নামে। বল না, তাহলে এটা তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানরা বাইবেলের একটা অংশ আছে যেটার নাম হলো নিউ টেস্টামেন্ট, নতুন নিয়ম, আর একটা অধ্যায় আছে ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটার উপরে আপনারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের লোগো চুরি করে আপনারা ব্যবহার করে নাম দিয়েছেন ইনজিল শরীফ। ঠিক এটা হলো বাইবেল। এই বাইবেলটার একটা অংশ, এটার উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে ইনজিল। আসল প্রকৃত ইনজিল পৃথিবীতে কোথাও নেই। আল্লাহ পাক সেটাকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তখন সে বলতেছে, আমি বললাম ঠিক আছে আপনার এই কালাম নিয়ে, এই কিতাব নিয়ে আপনার সাথে আমার কথা হবে। বললাম দেখুন তো খ্রিস্টানদের লোগো কি? খ্রিস্টানদের লোগো হলো ক্রুশ, তাই না? তো আমি তাকে বললাম দেখুন, আর এই লোগোটা কাদের? মুসলমানদের মসজিদের লোগো। দেখেন আপনাদের মসজিদে কিন্তু এই লোগো, এই সিস্টেম, তাই না? তা আপনাদের কিতাবের মধ্যে না ক্রুশ হওয়ার কথা, তাহলে আপনারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মুসলিম লোগো চুরি করলেন কেন? এখন সে কোনো কথা বলতে পারে না। তখন আমি তাকে দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা আপনি বলেছেন ওই দুইটার মধ্যে অনুবাদের ভুল আছে, এটার মধ্যে যে অনুবাদের ভুল নেই এর প্রমাণ কি? দেখুন এখানে অনুবাদে লেখা আছে বাংলা অনুবাদ। অনুবাদটা কে করলো? কোনো ভালো মানুষ না চোর না ডাকাত? কে করলো? আমাদের কোরআন, যে কোনো অনুবাদক থাকুক, কোরআনের অনুবাদক যিনি থাকবেন তার নাম, তার অ্যাড্রেস, সে কোথা থেকে পড়াশোনা করেছে, তার টাইটেল কি, সব কিছু কিন্তু লেখা থাকে, যাতে মানুষ বুঝতে পারে তার অনুবাদটা কতটুকু সঠিক আর বেঠিক। তাহলে বোঝা গেলে এটার মধ্যে ভুল থাকতে পারে। 3 নাম্বার, আচ্ছা বলুন তো দেখি, আমি তাকে সাধুকে জিজ্ঞাসা করলাম, বলুন তো দেখি আল্লাহর কালামের মধ্যে কি পরিবর্তন সংস্করণ হইতে পারে? বলে না। আপনারা কি বলেন, আল্লাহর কথার মধ্যে পরিবর্তন সংস্করণ হইতে পারে? আমি তাকে বললাম দেখুন এখানে কি লেখা আছে। লেখা আছে দ্বিতীয় সংস্করণ। আচ্ছা সংস্কার কাকে বলে? এই মসজিদটা আগে টিনের ছিল, এরপর আপনার বিল্ডিং করছেন, আপনি বিদেশে চলে গেছিলেন, হঠাৎ করে আসছেন, হুজুরের সাথে দেখা হলো, এবার হুজুরকে জিজ্ঞাসা করতেন, হুজুর এই মসজিদ কি আপনি সংস্কার করে ফেলেছেন? অর্থাৎ আগে টিনের ছিল, এখন কি বিল্ডিং করেছেন, অর্থাৎ কিছু বাদ দিয়েছেন আর নতুন কিছু অ্যাড করেছেন। ঠিক আপনারা এই কিতাবটা দ্বিতীয় সংস্করণ, অর্থাৎ আগেও একবার আপনারা কিছু বাদ দিয়েছেন, আবার কিছু সংযোগ করেছেন, এরপরে দ্বিতীয়বারও আপনারা কিছু বাদ দিয়ে কিছু সংস্করণ করেছেন। তাদের বাইবেল ক্যারি বাইবেলের ভূমিকার মধ্যে আছে যে এই বাইবেল, এটাকে বহুবার সংস্করণ করা হয়েছে। 2 বাংলার গবেষকগণ এই ব্যাপারে ঐক্যমত যে এটাকে আরো কয়েকবার সংস্করণের প্রয়োজন আছে। অর্থাৎ তাদের ধর্মীয় গ্রন্থ শুরুই হলো সন্দেহ দিয়ে, আর কোরআন শুরুই হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন শুরু হয়েছে সন্দেহ মুক্ত হয়ে এবং সন্দেহ মুক্তর ঘোষণা দিয়ে, আর তাদের বাইবেল শুরুই হয়েছে সন্দেহযুক্ত হয়ে এবং সন্দেহ নিয়ে। এরপর আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা বলুন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা কি আল্লাহর কালাম হইতে পারে? সে বলল না। আপনারা কি বলেন, কালাম হইতে পারে? ঠিক ঈসা নবীর জীবনী, এটা কি আল্লাহর কালাম হইতে পারে? আমি ওই সাধুকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি বলুন। তখন সে বলতেছে, না কোনো ব্যক্তি ঈসা নবীর জীবনী তো আর আল্লাহ কালাম হইতে পারে না, কারণ জীবনীটা অন্যরা লেখে। আমি বললাম এবার তাহলে পড়ুন। সূচিপত্রের শুরুতে লেখা আছে হযরত ঈসা মসিহের জীবনী। আর আপনি একটু আগে বলেছিলেন ঈসা মসিহের জীবনী কি হইতে পারে না? আল্লাহর কালাম হইতে পারে না। অতএব আপনার কথা অনুযায়ী এটা কি নয়? আল্লাহর কালাম নয়। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা বলুন তো দেখি কোন ব্যক্তির লেখা চিঠি আল্লাহর কালাম হতে পারে? তখন সে বলছে না, কোনো ব্যক্তির লেখা চিঠি আল্লাহর কালাম হতে পারে না। তাহলে এবার আসুন, এখানে 27টা অধ্যায় আছে, 27টার মধ্যে 14টা হলো সেন্ট পলের লেখা চিঠি। পল নামক একজন ব্যক্তি, যিনি ঈসা নবীকে দেখেননি, এমন একজন ব্যক্তি বিভিন্ন গোত্রের কাছে চিঠি লিখেছে, সেই চিঠিগুলি এটার মধ্যে সংযোজন হয়েছে। বলুন তো এই মানুষের লেখা চিঠি আল্লাহর কালাম হতে পারে? তো তাকে বললাম, তো আমি বললাম একটু আগেই তো আপনি বলেছেন মানুষের লেখা চিঠি আল্লাহর কালাম হতে পারে না, অতএব আপনার কথা অনুযায়ী এটা আল্লাহর কালাম না।
এরপরে তাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো, যদি প্রভুর কথা মিথ্যা হইতে পারে? বলে না। আচ্ছা প্রভু যেটা বলবে সেটাকে আপনি বিশ্বাস করেন? বলে হ্যাঁ করি। তো আমি বললাম, আপনি কি এই ইঞ্জিল মানেন? বলে হ্যাঁ মানি। এই ইঞ্জিল যদি আপনি মানেন তাহলে ইঞ্জিল অনুযায়ী আমি হলাম প্রভু। যেমন ভূমিকার মধ্যে লেখা আছে হযরত শব্দটির অর্থ প্রভু, হযরত শব্দটির অর্থ প্রভু। তো আমি বললাম আমার নামের শুরুতে লেখা হয়, মানুষ লেখে হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ, তো প্রথমে লেখে হযরত। আপনার ইঞ্জিল অনুযায়ী আমি হলাম প্রথমে প্রভু, এরপরে অন্য কিছু। আর আমি প্রভু হয়ে আপনাকে বলতেছি আপনার এই ধর্ম, এই গ্রন্থটাও মিথ্যা, আর আপনি যে ধর্মটা মানেন এটাও মিথ্যা। এখন সে বলে এটা কি হইতে পারে? আর যদি ওইটা না হইতে পারে তাহলে এটাও সত্য হইতে পারে না। যদি ওইটাও যদি অসম্ভব হয় তাহলে এটাও আল্লাহর কালাম হওয়া অসম্ভব। এরপর তাকে বললাম যে ভাই আপনারা দেখুন, এই কিতাবটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের পরিভাষা চুরি করেছেন, আবার চুরি করতেও ভুল করেছেন। মানে কিভাবে? দেখুন লেখা আছে প্রথম সিপারা মথি, আর বাইবেলের মধ্যে শুধু মথি। তাহলে এই প্রথম সিপারাটা তারা কি করলো? অ্যাড করলো। আবার অ্যাড করলো প্রথম সিপারা কাদের? সিপারাটা কাদের পরিভাষা? মুসলমানদের পরিভাষা। সিপারা কাকে বলে? কুরআন শরীফের 30তম অংশকে সিহ পারা বলে। এটা হলো ফার্সি শব্দ। সিহ মানে 30 আর পারা মানে অংশ, 30তম অংশ। আপনারা কুরআন থেকে এই 30তম অংশে সিপারাকে আপনারা চুরি করে এনে বাইবেলের মধ্যে সংযোজন করলেন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আর চুরিটাও যে করলেন সেটাও আপনারা ভুল করেছেন, কারণ 30তম পারা 30তম অংশ প্রথম হয় না, অর্থাৎ প্রথম সিপারা অর্থাৎ 30তম অংশ প্রথম 30তম অংশ হয় নাকি এটা? তাহলে এটাও আপনারা কি করেছেন? ভুল করেছেন। 3 নাম্বার, আল্লাহর কালামের লেখক হয় না। আল্লাহর কথা কুরআন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উনি পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও মুখস্থ করেছেন। এখন পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ বলতে পারে। এরপরে বললাম দেখুন এটার কালাম লেখক হইতে পারে না। লেখা আছে লেখক হযরত মথি। মথি নামক একজন ব্যক্তি এই গ্রন্থরা ঈসা নবীর এই জীবনীর অংশ লিখেছে। আবার লিখিবার সময় কখন এখানে আপনারা ভুল করেছেন, যেমন লিখিবার সময় 50 থেকে 55 কিংবা 66 থেকে 68, অর্থাৎ কবে লেখা হয়েছে তার নিয়ে আপনাদের সন্দেহ। 50 থেকে 55 কিংবা 66 থেকে 68। যাক, এইভাবে তার সাথে লম্বা কথা বলার পরে তাকে বললাম দেখুন আপনার এই কিতাব, এই ধর্ম সঠিক নয়, তাহলে আপনি ফিরে আসুন। তাকে দাওয়াত দিলাম। তখন সে বলল ঠিক আছে, আমি তো বুঝতে পারি নাই, আমি অনেক হুজুরদের কাছে গিয়েছি, আমার বিভিন্ন প্রশ্ন ছিল, তার উত্তর তারা দিতে পারেনি, এই জন্য আমি এই ধর্ম গ্রহণ করেছি। ঠিক আছে, আমি আরও পড়াশোনা করি। এরপরে কিছুদিন আগেও আমরা আবার পরবর্তীতে আরেকবার যাওয়া হলো। সেখানে যখন গেলাম ওখানেও তার শিষ্য, এই সাজুর শিষ্য হলো আলতাফ। এই আলতাফ মিয়া বর্তমান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার এই খ্রিস্টান মিশনারির দায়িত্বশীল। সেও মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। ওখানে একটা দাওয়াতে তাবলীগের নিসবতে কাকরাইল থেকে একটা জামাত গিয়েছে। ওখানে সে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ সে বলে, তারা সব জায়গায় এই কথাগুলি বলে যে তাওরাত ইনজিল কায়েম করতে হবে। কেন? আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আর আল্লাহ পাক বলতেছেন যদি আমরা বলি তাওরাত বাতিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এটা তো আল্লাহর কালাম। আর আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারে না। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারে না, আপনি বলতেছেন আল্লাহর কালাম পরিবর্তন হয়ে গিয়েছে। এইরকম এই আইটেমে তারা বিভিন্ন প্রশ্ন তারা করে থাকে। তখন আমি তাকে ওখান থেকে তাবলীগের সাথীদের সাথে একটা সে ডেট হয়ে গেল, বুধবার তাদের সাথে বসা হবে। তারা ঢাকায় যোগাযোগ করলো। যোগাযোগ করে ওনারা আবার আমাদের সাথে যোগাযোগ করলেন যে আপনাদের যেতে হবে। তো আমরা গেলাম। তো সাজু জানে না যে আমি গিয়েছি।
তো যখন সাজু জানতে পারছে যে জুবাইর ভাই আসছে, তো আবার আমাকে ফোন দিয়েছে, জুবাইর ভাই আমি আপনার সাথে দেখা করতে আসতে যাচ্ছি। আমি বললাম আসেন। আসলে তার উদ্দেশ্য আমার সাথে দেখা করা না, তার উদ্দেশ্য হলো তার শিষ্য তাকে সহযোগিতা করা। ঠিক আছে আসেন। মসজিদে আসছে। আসার পর তাকে আমি বিভিন্ন এই ধরনের অনেক প্রশ্ন হলো, অনেক প্রশ্নের পর সে কোনো উত্তর দিতে পারে না। তাকে আমি জিজ্ঞাসা করলাম, পরে যিনি আসলো আলতাফ, তাকে বললাম আচ্ছা আপনি এই ইঞ্জিলকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। বললাম যদি আপনি এই ইঞ্জিলকে বিশ্বাস করেন তাহলে তো আপনি বাংলাদেশে থাকতে পারবেন না, কারণ এই ইঞ্জিল আপনাকে বাংলাদেশে থাকার অধিকার দেয় না। কারণ এই ইঞ্জিলের মথির 15:24 এখানে আছে, যিশু বলেন আমাকে কেবল বনি ইসরায়েলদের হারানো ভেড়াদের কাছেই পাঠানো হয়েছে। আমাকে কেবল বনি ইসরায়েলদের হারানো ভেড়াদের কাছেই পাঠানো হয়েছে। আর মথির 10:5 ওখানে যিশু বলেন, তিনি তার হাওয়ারিনদেরকে বলেন তোমরা ইহুদিদের কাছে বা সমরীদের কোনো গ্রামে যেও না, বরং ইসরায়েল জাতির হারানো ভেড়াদের কাছে যেও। কাদের কাছে যেতে বলা হয়েছে? আর কোরআন অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাইবেল অনুযায়ী শুধুমাত্র বনি ইসরায়েলের নবী। আর কোরআনও এই কথা বলে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল আমি শুধু তোমাদের নবী। তাহলে কোরআন এবং বাইবেল দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বনি ইসরায়েলের নবী। আর আপনি যদি এই ধর্ম মানতে চান তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে ফিলিস্তিনে, আপনাকে চলে যেতে হবে ইসরায়েলে, কারণ বাংলাদেশে বনি ইসরায়েলের কেউ নেই। যাক, এভাবে তার সাথে লম্বা কথা, সেও হেরে গেল, আর পারল না। তখন সাজুর মাধ্যমে আমি বললাম, সাজুর আবার বস হলো ডক্টর শিবে। ডক্টর শিবে সে হলো, তার বাড়ি হলো নরওয়েতে। নরওয়ে থেকে সেই দুর্গম গ্রাম, সেই গ্রামের মধ্যে সে খ্রিস্ট ধর্ম প্রচার করে তার স্বামী স্ত্রী সহ। আমি বললাম তার সাথে একটু দেখা করা যাবে? বললো হ্যাঁ দেখা করা যাবে। আমি বললাম চলুন তাহলে। ওনার কাছে নাম্বার নিয়ে তার কাছে গেলাম। সে খুব সুন্দর করে এসেছে, একটা গেঞ্জি এবং লুঙ্গি পরে আমাদের সাথে সাক্ষাৎ করলো। এসেই বলতেছে আমি বাঙালি পছন্দ করি, আমি বাঙালিকে ভালোবাসি, এই জন্য বাঙালি পোশাক পরেছি। বিদেশি বাংলা শিখেছে। আমি বললাম মাশাআল্লাহ খুব ভালো। আমি বললাম আপনি এখানে কি করেন? বলে আমি মানুষের সেবা করি এবং সুসমাচার প্রচার করি। তা আপনি সেবা করেন, ঠিক আছে ভালো কথা, তাহলে সুসমাচার প্রচার করেন কেন? বলে মানুষকে আমি মুক্তির দিকে আহ্বান করি। আমি বললাম আপনি কোন কিতাব থেকে, কোন ধর্মীয় গ্রন্থ থেকে, কোন ধর্মের দিকে আপনি আহ্বান করেন? বলে আমি খ্রিস্ট ধর্মের দিকে। আমি জিজ্ঞাসা করলাম আপনাদের ধর্মীয় গ্রন্থটা কি? বলে বাইবেল। তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলুন তো দেখি বাইবেলটা সম্পর্কে আপনার ধারণা কি? বাইবেল কি আল্লাহর কালাম? বলে হ্যাঁ বাইবেল আল্লাহর কালাম। আমি তাকে বললাম যদি বাইবেল আল্লাহর কালাম হয় তাহলে আল্লাহর কালামে তো কোনো ভুল থাকতে পারে না। আপনাদের কি মনে হয় আল্লাহর কথায় ভুল থাকতে পারে? আর যেই কিতাবের মধ্যে ভুল থাকবে সেটা আল্লাহর কালাম হইতে পারে না। আল্লাহর কালামে ভুল থাকতে পারে না, আর যেই কিতাবের মধ্যে ভুল থাকবে সেটাও আল্লাহর কালাম হতে পারে না। যাক, এরকম তার সাথে লম্বা কথা। এরকম ল্যাম হসপিটালে গেলাম, ওখানেও ওয়েটিং রুম, রিডিং রুম, ওখানেও তাদের সাথে লম্বা কথা হয়েছে, আলোচনা হয়েছে। যাক, ওইদিকে আমি আর যেতে চাই না। ওই সমস্ত এলাকায় তারা মাহফিল করে, মাহফিলের নামে তারা মানুষকে বিভ্রান্ত করে। কিভাবে? আমরা যেমন ওয়াজ মাহফিল করি, পোস্টারিং হয়, তারাও পোস্টারিং করে। লেখা আছে প্রার্থনা সভা। কি লেখা? লেখা আছে উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাগণ প্রভুর সুসমাচার প্রচার ও রোগীদের সুস্থতার জন্য প্রার্থনা করবেন। আর এটা মাইকিং হয়, মাইকিং হয়ে তারা এভাবে মানুষদেরকে খ্রিস্টান বানায়, খ্রিস্টান ফিলোসফি তাদের পক্ষ থেকে। তাদের কৌশল হলো এরা যখন নাকি মানুষ একত্রিত হয় তারা খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়, দিয়ে বলে আসুন এবার আমরা যিশুর নামে প্রার্থনা করি। এখন বলে আচ্ছা আপনাদের কারো কি যিশুর নামে প্রার্থনা করে ইতিপূর্বে রোগ মুক্তি হয়েছে? এদেরই কিছু এজেন্ট থাকে সাধারণ জনগণের মধ্যে, ওই এজেন্টগুলি হাত উঠায়, বলে হ্যাঁ হ্যাঁ আমার রোগ ভালো হয়েছে। বলে আসুন, যখন স্টেজে আসে
আসার পর মাইক তাকে দেয়, সে বলে আমার টনসিল হয়েছিল, এই হয়েছিল, ওই হয়েছিল। স্থানীয় বড় বড় ডাক্তারদের নাম ধরে বলে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম ভালো হয়নি, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম ভালো হয়নি। এইভাবে তখন সাধারণ পাবলিক, ওই গ্রামের মানুষ, যেহেতু এখানে আলেম উলামাও নেই, সরল মানুষ, দরিদ্র মানুষ, এখন তারা বলে, এই তাদের কথা শুনে তারাও বলে ঠিক আছে চলুন তাহলে আমরাও কি করি, যিশু নামে প্রার্থনা করি। এবার তারা সকলে মিলে যিশুর নামে প্রার্থনা করে। এই দিনাজপুরে এক লোক, আজকে আমরা তো দিনের জন্য, ইসলামের জন্য, দাওয়াতের জন্য একটা দিন সময় বের করতে পারি না। আমাদের আকাবির আসলাফ ইতিপূর্বে যারা এসেছেন তারা দাওয়াতের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে আমরা দাওয়াতের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা দাওয়াত দিতে পারি না, ফলে আজকে আমরা মাদরু হয়েছি, তারা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এই একটা ছবি, এই লোকটার নাম হলো ফাদার এনজো করবা পিমে। 1958 সালে সে বাংলাদেশে এসেছে এবং এসে রুহিয়া, ঠাকুরগাঁও দুর্গম এলাকায় রুহিয়াতে কাজ করেছে। সর্বশেষ 29 নভেম্বর 2012 দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিংড়া বনের ভিতরে মারা গিয়েছে। সেখানে সে বিশাল বড় গির্জা প্রতিষ্ঠা করেছে। ওই এলাকায় অনেক মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে, সাঁওতালদেরকে খ্রিস্টান বানিয়েছে, আদিবাসীদেরকে খ্রিস্টান বানিয়েছে। এই ফাদার কাল্লো কালাঙ্গি পিমে, তার একই অবস্থা। এই হলো তাদের খ্রিস্টানদের ওই সমস্ত এলাকায় তৎপরতা। আর একটু সামনের দিকে আসি, আমরা মানিকগঞ্জে গেলাম। মানিকগঞ্জ থেকে খবর আসলো ওখানে পীর সাহেব খ্রিস্টান। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে, এর মধ্যে এটাও একটা কৌশল, পীরের নামে খ্রিস্টান বানায়। আমরা মানিকগঞ্জে গেলাম, ওখানে গিয়ে দেখি এক এলাকায় কিছু মানুষ, এক পীরের মুরিদ, তারা খ্রিস্টান হয়েছে। জানতে পারলাম কিভাবে খ্রিস্টান হলো, বলে এক পীর সাহেব এখানে আসে, এরপর উনি খ্রিস্টান বানায়। আবার পরবর্তীতে পীর সাহেবের এলাকায় গেলাম, পীর সাহেবের এলাকায় যাওয়ার পর জানতে পারলাম যে এই একই গ্রামে 18 জন পীর। একই গ্রামে পীর কয়জন? মসজিদে মুসল্লি নাই একজন। আবার 18 জনের মধ্যে একজন হলো খ্রিস্টান পীর। এটাও তাদের একটা মাধ্যম। আর এক পীর সাহেবের সাথে দেখা, ওই পীর সাহেবের নাম হলো শাহ সমীর উদ্দিন চিশতি নিজামিয়া। এ হলো ঝিনাইদহ। ঝিনাইদহে গেলাম, ঝিনাইদহে গিয়ে দেখি এই পীর সাহেব খ্রিস্টান, শাহ সমীর উদ্দিন চিশতি নিজামিয়া। এই লোক দীর্ঘদিন পীর ছিলেন, এরপরে খ্রিস্টান হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতের বদৌলতে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। তাকে বুঝানোর পর আলহামদুলিল্লাহ সে ফিরে এসেছে। তারা এভাবে দাওয়াত দেয়। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ, ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। আর কিতাবুল মুকাদ্দাস হলো বাইবেল। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই খ্রিস্টানরা, তারা বাইবেলটাকে নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। কি নাম দিয়েছে? যদি বলতেন অনুবাদ, অনুবাদও তো হয় না। যাক, ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। তারা যে বাটপারি করে এটা আপনারা বুঝতে পারেন। যদি বলেন বাইবেল, বাইবেল হলো সমষ্টি, এর অনুবাদ যদি আরবি করেন তাহলে হবে মজমুআ। আর তারা বলছে কিতাবুল মুকাদ্দাস, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ওখানে বাইবেলের পরিভাষাগুলিকে ইসলামী পরিভাষা করেছে। যেমন বাইবেলের মধ্যে আছে যিশু, এখানে লিখেছে হযরত ঈসা আলাইহিস সালাম। বাইবেলে আছে আব্রাহাম, এখানে লিখেছে হযরত ইব্রাহিম। বাইবেলে আছে মথি, এখানে লিখেছে হযরত মথি। এইভাবে ইসলামী পরিভাষা ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই নামগুলি পরিভাষা ব্যবহার করে। আর ওই সমস্ত এলাকায় ইমামদেরকে তারা বিভিন্নভাবে কৌশল করে দাওয়াত দিয়ে এই প্রশিক্ষণগুলি তারা দিয়ে থাকে। আমি আরো একটা বই দেখাই আপনাদেরকে। তারা বিভিন্ন বইয়ের মাধ্যমে কিভাবে তারা মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে। দেখুন, এই বইটা দেখলে কেউ কি বলবে যে এটা কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম। বলবে কেউ লেখক ইমাম আব্দুল মাহবুদ চৌধুরী। ইমাম সাহেবটা কেমন দেখবেন? আপনাদেরকে ইমাম সাহেব দেখিয়ে দিই। এই দেখুন ইমাম সাহেব, এটা হলো ইমাম সাহেব। বলুন তো এটা মুসলিম ইমাম না খ্রিস্টান ইমাম? আহা, তারা এইভাবে খ্রিস্টান বানায়। যাক, আমি ওইদিকে আর না যে সর্বশেষ আপনাদেরকে
আর একটা খুব জরুরি একটা কারগুজারি শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এরকম পুরো বাংলাদেশে আপনাদের পার্বত্য চট্টগ্রাম, এখানে পার্বত্য চট্টগ্রামের লোকজন খ্রিস্টান ছিল না। 3 হিল ট্রেক্সের মানুষ তারা খ্রিস্টান ছিল না, তারা উপজাতি ছিল, তারা বিভিন্ন জাতির ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল। এখন আপনার পার্বত্য চট্টগ্রামে আর বৌদ্ধ নেই, হিন্দু নেই, তাদের 95% মানুষকে তারা খ্রিস্টান বানিয়েছে। আজকে আমরা যদি দাওয়াতি কাজ না করি তাহলে আমাদের এই দেশটা আমাদের থেকে, আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের টানাপড়া লাগবে, অস্তিত্বের প্রশ্ন আসবে যদি এটাকে আলাদা করে দেওয়া হয়। এটা দক্ষিণ সুদান আর পূর্ব তিমুর হতে আর বেশি দিন দেরি লাগবে না, যদি আমরা দায়ী না হই, যদি আমরা তাদেরকে দাওয়াত না দিই। আমি সর্বশেষ তাদের বিভ্রান্ত, তারা ধোঁকাবাজি এবং তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, তাদের অপতৎপরতা, তার আরো একটি নমুনা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জামালপুর জেলা, মাদারগঞ্জ থানা, তেঘুরিয়া ইউনিয়ন, কয়লাকান্দি গ্রাম, ওখান থেকে খবর আসলো যে এই এলাকায় মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের গির্জা গড়ে উঠেছে। খবরটা দিয়েছেন আমাদের এক বন্ধু, দেওবন্দে একসাথে পড়াশোনা করেছি, মাওলানা আমানুল্লাহ সাহেব। উনি ওখানে মেলান্দ মাদ্রাসার শেখুল হাদিস। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই এই এলাকার এই অবস্থা। তখন আমরা ওখানে কয়েকজন সাথী মিলে গেলাম অবস্থা দেখার জন্য। গিয়ে দেখলাম ঘটনা ঠিক। তখন আমরা হযরত মাওলানা ঢাকায় এসে হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহাব দামাত বারকাতুহুল আলিয়া হুজুরকে বললাম হালত, মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, এলাকায় অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে, কি করা যায়? হুজুর বললেন আমার মাদ্রাসার আদব বিভাগের উস্তাদ ছাত্র সকলকে নিয়ে যাও, তাদেরকে গিয়ে বুঝাও, দাওয়াত দাও, হাতে ধরে পায়ে ধরে তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসো। আমরা গেলাম। প্রথম দিন দাওয়াত দেওয়ার পরে আমাদের ওই দাওয়াতি যখন যাই আমরা ওলামায়ে কেরামের বিশেষ প্রোগ্রামে, তখন আমাদের কৌশল হয় জোহরের আগ পর্যন্ত প্রশিক্ষণ, জোহরের পর থেকে সকল ধর্মের লোকদেরকে দাওয়াত, হিন্দুদেরকে দাওয়াত, খ্রিস্টানদেরকে দাওয়াত, এই মুরতাদদেরকে দাওয়াত, আর মাগরিবের পরে স্থানীয় বাজারের মধ্যে ধর্মসভা। আর এই ধর্মসভার মধ্যে আপনার সকল ধর্মের লোকদেরকে তাদের বাইবেল কিতাব বুঝিয়ে, হিন্দুদের কিতাবগুলি খুলে খুলে তাদেরকে বোঝানো হয়। এখন প্রথম দিন আলহামদুলিল্লাহ তাদেরকে বোঝানোর পরে 5 জন যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল, এমন 5 জন তারা তওবা করেছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। إلهي أنت